আজকে আমাদের আলটিমেটা হসপিটালে টোটাল 4টা বাবু হয়েছে। এর মাঝে আজকে 2টা নর্মাল ডেলিভারি হয়েছে আর 2টা সিজার হয়েছে। 3টা নর্মাল ডেলিভারি হয়েছে আর 2টা হচ্ছে সিজার হয়েছে। তো তার মাঝে একটা নর্মাল ডেলিভারি ছুটি দিয়ে দিয়েছি, চলে গিয়েছে অলরেডি। আর এখানে 2জন নর্মাল ডেলিভারি আছে। একটা হচ্ছে করোটিয়ার, উনি হচ্ছে নিজে বাচ্চার নার নিজেই কেটেছে। আরেকটা বাচ্চা হচ্ছে উনিও আগে থেকে দেখাতো আমাকে, ওনার নর্মাল ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চা ওই করোটিয়ার বাচ্চাটা 2 কেজি কত গ্রাম হয়েছে জানি, 2 কেজি 800 গ্রাম। যাই হোক, আর বাকি 2টা যে সিজার লেগেছে এই 2টার পিছনে কারণ ছিল। একটা হচ্ছে আপনার বাচ্চার একদমই মুভমেন্ট কমে গিয়েছিল, তখন হচ্ছে সিজার করতে হয়েছে। উনি বাচ্চা নড়াচড়া টোটালি বুঝতে পারছিল না, তখন কোনো অপশন ছিল না আসলে, হার্টবিট কমে যাচ্ছিল। আর আরেকটা হচ্ছে ভিভ্যাট ট্রায়াল ছিল, আপনার 24 ঘন্টার পরেও কোনো ইমপ্রুভমেন্ট ছিল না। এই কারণে আবুকে ওর বাচ্চার ফিটাল হার্ট রেটটা অনেক বেশি বেশি ছিল, আর স্কার থিকনেসটা কম ছিল। আমি ওনাকে বলেছিলাম যে ট্রায়াল না দিতে, তারপরেও ওনারা চাচ্ছিল, এই জন্য ট্রায়াল দিয়েছিলাম যদি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা ইমপ্রুভমেন্ট হয়নি, এই জন্য সিজার করতে হয়েছে। এখানে অকারণে কোনো সিজার করা হয় না, কারণ ছাড়া কোনো সিজারই অকারণে করা হয় না। তো আমার বরাবরের মতো সবসময় একই কথাই বলে যাব যে অকারণে কোনো সি সেকশন নয়। যদি আপনার কোনো কজ থাকে তাহলে অবশ্যই সি সেকশন করতে হবে, আদারওয়াইজ নর্মাল ডেলিভারির জন্য সর্বোচ্চ ট্রায়াল দিতে হবে। আর লাস্টে যেটা কালকে নর্মাল ডেলিভারি করেছি ওইটা কিন্তু একদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওরা হচ্ছে বলে দিয়েছে সিজার করতে হবে, লিখেছিল অবস্ট্রাকটেড লিভার। পরে আমি আসার পরে বলি যে আমি 2 ঘন্টা ট্রায়াল দেবো, 2 ঘন্টার মধ্যে যদি হয়ে যায়, আমার মতো করে আমি ট্রায়াল দেবো, হয়ে যায় তাহলে ইনশাল্লাহ নর্মালি হবে। তারপরে ওরাও রিস্ক নেয় যে হ্যাঁ আমরা রিস্ক নিব। ওই বাচ্চাটা কোনটা, ওইটা মনে হয় এটা নাকি, ওইটাই ফুলে গেছে হ্যাঁ। পরে ওরাও রাজি হয় যে হ্যাঁ ম্যাডাম আপনি রিস্ক নেন, আমরাও দেখতে চাই। তার মধ্যে কিন্তু এটা কিন্তু হ্যাভি ভাইবল প্রেগনেন্সি, কারণ আগের বাচ্চাটা ওনার মারা গিয়েছে। তো যাই হোক, পরে আমি দেখলাম আসলে এটা হওয়ার মতো। পরে যাই হোক 2 ঘন্টা ট্রায়াল দেওয়ার পর একদম ঠিক কাটায় 2 ঘন্টা ট্রায়াল দেওয়ার পরে রাত্রি 12টার দিকেই হয়েছে। 10টার দিকে ঘুরতে দিলাম, একদম রাত্রি 12টার সময় 11:56 তো হয়েছে। ওই তো মানে 12টাই বাজলো, 12টার দিকে বাবুটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কাজেই আসলে অকারণে ভয় ভীতি আমরা দেখাই না কখনোই, ঠিক আছে? যেটা প্রয়োজন সেটাই বলি এবং যেটা ঘটে সেটাই বলি, ঠিক আছে? তো যাই হোক, আর বারবার দেখা যায় অন্য জায়গায় সি সেকশন করতে বলে, সেগুলো এখানে এসে নর্মাল ডেলিভারি হয়। আমাদেরও আসলে এগুলো বলতে ভালো লাগে না যে অন্যরা সি সেকশন করতে বলছে অথচ আমাদের এখানে নর্মাল ডেলিভারি হয়। এরকম কেসই আমাদের এখানে বেশি আসছে এখন। ইদানিং দেখা যায় যে অন্য জায়গা থেকে বলে দিচ্ছে সিজার করতে হবে, তারা আসতেছে এখানে নর্মাল ডেলিভারি হচ্ছে। তো আলটিমেটলি যেটা সবসময় বলি, কিছুক্ষণ আগেও বললাম যে অকারণে সিজার নয়, যেখানে আছেন সেখান থেকেই নর্মাল ডেলিভারির চেষ্টা করেন। বাচ্চা নড়াচড়া খেয়াল রাখবেন, শেষের দিকে যদি বাচ্চা নড়াচড়া কমে যায়, পানি বেশি কমে যায়, তাহলে কখনোই নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করা যাবে না। প্লাসেন্টা প্রিভিয়া থাকে, লোলাইন প্লাসেন্টা থাকে, তাহলেও সি সেকশন করে ফেলতে হবে, ঠিক আছে? এছাড়া দেখা যায় কমপ্লিকেটেড কেস কিন্তু 10%, আর এছাড়া 90% কেসে কিন্তু এরকম কমপ্লিকেটেড থাকে না নর্মাল ডেলিভারি হওয়ার মতো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, বাবুদের জন্য দোয়া করবেন, আর অকারণে সি সেকশন করবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।